হ্যাঁ কি পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চোখ বন্ধ। খুব কম মানুষ আছে যে পছন্দ করে না। এই তো হ্যাঁ, ও আগুন যাবো না, আচ্ছা ঠিক আছে যাচ্ছি না। ওরে বাবা, তোর দিয়ে যদি এত সুন্দর বাড়ি বানাতে পারে, ও এই কারণে এখানে লুকিয়ে লুকিয়ে এইসব করার কোনো প্রয়োজন আছে? আমি তো সবই দেখতে পাই। থ্যাংক ইউ মা। আজকে এদের রাতের বেলায় নতুন খেলার উৎপত্তি হয়েছে। এই দেখো তোমার কৃষ্ণনগর, ও জানতাম না তো। আমি কেন বলছি যে শুধু আমার কৃষ্ণনগর, ওরও তো কৃষ্ণনগর নাকি? এটা ভুল কথা, একদম ঠিক। আমাদের কৃষ্ণনগর, এবার ঠিক আছে, আমাদের কৃষ্ণনগর। আর তুমি হচ্ছে কৃষ্ণনগরে ছোট পাখি। তাহলে কি? মেউ। ও কৃষ্ণনগরের মেউ। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমরা নতুন কিছু শিখি। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে যেমন সূর্য দেখি, আবার রাত হলে ঘুমোতে চলে যাই একটা আশা নিয়ে যে আগামীকাল আবার একটা সূর্যোদয় দেখব। তাই রাতের অন্ধকার মানেই কিন্তু মিলিয়ে যাওয়া নয়, রাতের অন্ধকার মানে পরের দিন ভোরবেলাকে নিয়ে হাজারো স্বপ্ন বোনা। আশা করছি আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো ভীষণ ভালো আছো, সুস্থ আছো। টানা 2 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস কিভাবে চলে যাচ্ছে, আবারও বর্ষা চলে এলো। সময়কে তো ধরে রাখতে কিছুতেই পারবো না, তাই সময়কে ভালোবেসে উপভোগ তো করতেই পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল সকাল নতুন একটা দিনে শুরু করলাম। দেখা যাক আজকের দিনটা কেমন যায়। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আবারও সেই বর্ষাকাল আর এই সেই গাছ, আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে। একটু বৃষ্টি পেলেই গাছটা পুরো ফুলে ভরে ওঠে। এই গাছ ডালটা আমি কি করে কাটি এবার বলো তো? হঠাৎ করে আজকে একটা জিনিস চোখে পড়লো, দাঁড়াও দেখাই। এই দেখো, দেখেছো বাবা? দেখেছিস বাবা? ওটা নোংরা ফেলিস না বাবা এখানটায়। এখন বর্ষাকাল আর যাতায়াতের জায়গাগুলো একদম পরিষ্কার সব সময় রাখা উচিত। এই ডালগুলো ছেটে দিচ্ছি। এই যে এইটুকু ছোট্ট একটা পাখি ঠোঁট দিয়ে যদি এত সুন্দর বাড়ি বানাতে পারে, আর এই পাখির বাসাটা দেখে আমার এত ভালো লাগছে। আমি এখানে একটা ছোট্ট পাখি আসতো, মনে আছে ছবি, সুখ পাখি নাম দিয়েছিলাম। ছোট্ট একটা পাখি এখানে গাছটা, এখানটায় ডালটা থাকতো, আর প্রত্যেকদিন সকালবেলায় বলো বা সন্ধ্যাবেলায় বলো যখনই বেরোতাম ঢুকতাম একটা ছোট্ট পাখি ডালে বসে থাকতো, আর আমরা নামই দিয়েছিলাম সুখ পাখি। আর এটা হচ্ছে সুখ পাখির বাসা। আমি অভিকে দেখেই বলছি দেখো এটা হচ্ছে সুখ পাখির বাসা। কিন্তু এখন আর থাকে না মনে হয়, মনে হচ্ছে নেই, আর অনেকদিন দেখাও যায়নি তাকে, যেহেতু আমি ছিলাম না বাড়িতে, মনে আছে, ওই কারণে। তারপরে এখন বাসাটা দেখছি কিন্তু পাখিটা দেখতে পাচ্ছি না। না এটা সেই বাসাটা নয়, এটা নতুন করে হয়েছে। এটা নতুন করে হয়তো অন্য কোনো পাখি হয়তো বাসা হয়েছে, কিন্তু আমার কাছে এটা সুখ পাখির বাসা। তাই আমি এই ডালটা কাটিনি, ও যখন খুশি আসবে এখানে থাকবে। আমি গান করবো, তুই নাচ করবি? এই এদিকে আয়, ওদিকে পড়ে যাবি বাবা। চলো এবার বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, চলো চলো, গান হয়েছে অনেক। চলো চলো চলো, ওই দেখ দিদিও চলে যাচ্ছে, দিদিও চলে যাচ্ছে, চল চল ঢোক। হ্যাঁ যাও পুজো করো গা, যাও আমার কাজটা করে দাও। বৃষ্টি ভেজা দিনে কি খেতে মন চাই? খিচুড়ি, আর তার সাথে যদি হয় ইলিশ মাছের ভাজা। আমি এদিকে খিচুড়ি করছি আর তুমি স্নান করে কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে? শোনো শোনো, দৌড়িও না কিন্তু। শোনো, কোথায় যাচ্ছ এই বৃষ্টির মধ্যে? কোথায় যাচ্ছ? হ্যাঁ ঘুরতে? খিচুড়িটা খেয়ে তারপরে যেও। হ্যাঁ এই যে আছে, এদিকে এসো, এদিকে এসো।
খিচুড়ি আর মাছ ভাজা খাবে না? হ্যাঁ কি? হ্যাঁ দরজা আটকে দেবো? দেবো তো? সত্যি সত্যি দেবো? হ্যাঁ এখন না কেন? এখন না বলছো কেন? ঠিক আছে দিচ্ছি আজকে। অমনি না, মাকে ছাড়া। টাটা। কেন তুমি তো দিলে আমায়। বলো নতুন গান এটা বলো। হ্যাঁ কি বাবা বকেছে। কখন বললাম তোকে আমি? বাবা নাকি বকেছে, চিন্তা করো। দুষ্টু করেছিলে তুমি? এমনি এমনি তো কেউ কাউকে বকে না। আমি কখন বললাম তোকে? এটা হলেও হতে পারে। তুমি কি কোনো দুষ্টুমি করেছিলে? তাহলে তোমার মনে হচ্ছে কেন বাবা একবার বকেছে মা একবার বকেছে? বাবা না মা। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালো গান শিখেছে, শুনলে পরে জুড়াই প্রাণ। বিবি করে দাও মা, আমার কথা বলে। আচ্ছা এটা মাছ ভাজা, এটা ফিশ। চলো এবার আমরা খাও 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 করে। আর খাবে না? অর্ধেকও তো খাওনি মা। শেষ করো। এইটুকু খেয়ে এইটুকু 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 খাবো না। এইটুকু গ্যাংর গ্যাং খাবে আর এইটুকু শেষ করো, আমি ঘুরতে নিয়ে যাবো। ঘুরতে নিয়ে যাবে কিন্তু। মাঠের মধ্যে ঘুরতে নিয়ে যাবো। কি মজা হবে। আমরা দুজন এদিকে খেতে বসেছি আর একদিকে আরেকজন কাজ করছে। কথাই বলছে না মেয়ে, অভি খাওয়ার সময় কোনো কথা বলবে না। খাওয়ার সময় তো কথা বলতে নেই না। এখন ছাদে এসেছি। রোদে তো আসাই হয় না, রোদে যেহেতু আমাদের ছাদটায় একেবারে শেড নেই। আজকে মেঘলা ওয়েদার, তাই ছাদে এসেছি। আর আজকে তো বুধবার, জানোই আমারও অফ ডে আর সাথে অভিরও। অ্যাকচুয়ালি আমার এই ডেটটা অফ ডে করার আর একটা কারণ হচ্ছে অভির জন্য, কারণ আমরা দুজনেই একসাথে এই ডেটা একটু ফাঁকা রাখি নিজেদের জন্য। আমরা দুজনে মিলে মেহুকে নিয়ে ছাদে এসেছি আর এত ভালো লাগছে না, খোলা আকাশের নিচে দেখো। এইরকম ওয়েদার তো মনে হয় খুব কম মানুষ আছে যে পছন্দ করে না। হ্যাঁ এই তো, এই যে আমি, এই যে মেহু। এই জোরে বৃষ্টি চলে এসেছে। কারণ অভিমানের কারণ আমাদের ম্যাডাম এখন অভিমান করতে শিখেছে, ঠিক আছে। ওপরে বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে বলে ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছি। কি সুন্দর পেয়ারা হয়েছে, কোনো রকম কোনো যত্ন ছাড়া। দেখো অভি, হুপি আর পাখি খাবে বলে এই গাছটা হয়েছে, বুঝলি তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ কি সুন্দর, মনে হচ্ছে চুপ করে পেরে খেয়ে। বয়স হয়ে গেছে, ছোটবেলায় হলে তখন গিয়ে পেরে নিয়ে চলে খেতে শুরু করে দিতাম। ও পাখি বাদাম খায়, এটা খায় না। তুমি যেই ওদিকে গেলে অমনি ও ছুটে চলে গেছে তোমার কাছে। এতক্ষণ কিন্তু খেলছিল, ঠিক আছে। আজকে দুপুরবেলা মেহুর চোখে ঘুম নেই, ঠিক আছে। এখন যত বড় হচ্ছে রুটিন চেঞ্জ হচ্ছে। তুমি বুট খাবে তো, কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটাই বাবা ছাতা নিয়ে যাচ্ছে এখন মেহুর বুট আনতে। মেহুর বুট মানে হচ্ছে বুটটা খাবে, ঠিক আছে। বুটটা আনতে গেছে তো মা। এইটা কি ওয়েদারটা আজকে ভীষণ ভালো। বাবা বলতে পারবে না। চলো এসেছে এবার তোমার ভুট। এবার তুমি আস্তে আস্তে গরম আছে একটু একটু করে কামড়ে খাও। এটা নরম আছে দেখো, সামনের দিকে নরম আছে দেখো। একটাও তো সেরকম নরম না গো, সেরকম নেই গো। না এটা দেখছি। বেঁচে বুঝে দাও পেলাম। এই যে আমার কি বাবা? হ্যাঁ ওটা তোমার। আর এই যে আমাদের এগুলো ডাস্টবিন। ফেলে দাও ওর মধ্যে, না ওরা ফেলে দাও ওর মধ্যে। এতক্ষণ কদমতলা ঘাটে, কৃষ্ণনগর। আর এই যে দেখো কি সুন্দর লাগছে, এটা হচ্ছে মায়ের মন্দির, সিদ্ধেশ্বরী কালীবাড়ি, কৃষ্ণনগরের। কৃষ্ণনগরের কালীবাড়ি। হ্যাঁ কৃষ্ণনগরের কালীবাড়ি, কি সুন্দর লাগছে দেখতে, তাই না মা? তুমি কি সারা রাস্তা এখন এই ভুট্টা খেতে খেতে যাবে? আমার শহর কৃষ্ণনগর। আমার কিনা
নগদ শুনতে কেন আমার চিহ্নটা ওরও তো কৃষ্ণনগর নাকি? এটা তো ভুল কথা, একদম ঠিক। আমাদের কৃষ্ণনগর। এবার ঠিক আছে। আমাদের কিন্নানগর। আর তুমি হচ্ছে কৃষ্ণনগরে চোনা পাখি। না জানা পাচ্ছি না। তাহলে কি? মেও। ও কৃষ্ণনগরের মেহু। বাবা কোথায় গো? এই রাস্তাটার নাম কি গো? এটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ মোড়। আমার আজকে কৃষ্ণনগর আমাদের শহর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কেন কিনে দেবো আমাকে? দেবো মা। এই যে ঢাকেশ্বরী, কৃষ্ণনগরের ঢাকেশ্বরী। এটা হচ্ছে ঢাকেশ্বরী বস্ত্রালয় আর এটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ মোড়। ভালোই হচ্ছে, বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি আমার শহর দেখছি, সাথে তোমাদেরও দেখাচ্ছি। চলো। আর এই যে এই রাস্তা দিয়ে চাষাপাড়া বুড়িমার মন্দিরে যাই আমরা। এই রাস্তা দিয়ে ফুলের দোকান রয়েছে চারপাশ দিয়ে। কাইমা মন্দির না? এই জায়গাটা আমার ছোটবেলা। কাইমা মন্দির। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাব। এই যে এই জায়গাটা আমার বরাবরই ছোটবেলা থেকে ভীষণ পছন্দের, কারণ এখানে হ্যাঁ প্রচুর ফুল এখানে। এই যে এটা হচ্ছে পোস্ট অফিস মোড়। কাইমা ফুল, বড় ফুল। সবার ফুল, কালিমার ফুল আর হচ্ছে ভোটাতাতের ফুল, সবার ফুল। আচ্ছা এটা হচ্ছে গিয়ে তোমার মিউনিসিপ্যালিটি মোড়, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি মোড়। এই যে এখান দিয়ে পুরো সোজা গেলে বাস স্ট্যান্ড, এদিকে আরো সব দোকানপাট রয়েছে। আর এই যে কৃষ্ণনগর পৌরসভা, দেখেছো? এটা কৃষ্ণনগর পৌরসভা মিউনিসিপ্যালিটি বাবা। আর এই যে এখানে হচ্ছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। দেখো এই দেখো বাবা, এদিকে তো আরো জোরে বৃষ্টি এলো মনে হচ্ছে। যে এটা হচ্ছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানা, দেখেছো? সব দেখিয়ে দিলাম। এদিকে সেনকো, প্রিয় গোপাল বিষয়ী সব রয়েছে। আর এখানে সুন্দর করে সাজানো হয়েছে আমাদের শহর, কত সুন্দর করে সাজানো। বেবি হাগ, তোমার জিনিসপত্র ওখান থেকে কিনি, বেবি হাগ থেকে। কৃষ্ণনগর এবি হাই স্কুল। এই যে এটা বৃষ্টি ভেজা শহর, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। কেমন লাগছে তোমাদের বলো আমাদের শহর দেখতে? ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর সামনে আর একটা স্কুল আসছে, এটা হচ্ছে কৃষ্ণনগর হাই স্কুল। দেখেছো কি সুন্দর গাছ লাগানো রয়েছে দেয়ালে। আর এটা হচ্ছে কৃষ্ণনগর ডিএল রায় কলেজ। এই যে এই দেখো ডিএল রায়। কৃষ্ণনগরের বিখ্যাত কি? সরপুরিয়া। না, বোটাতে ফুয়া। দেখো কৃষ্ণনগরের এটা হচ্ছে পুরনো অধর মিষ্টান্ন ভান্ডার, মানে এটা আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য। আর এইটা হচ্ছে অধরচন্দ্র দাস এন্ড সন্স নতুন। আলে বাবা রে। তো কৃষ্ণনগর সরপুরিয়া আর সরভাজা যদি খেতে চাও তাহলে অধরের দোকানে সরপুরিয়া সরভাজা খেয়ে বুঝতে পারবে যে কতটা টেস্টি কৃষ্ণনগরের সরপুরিয়া আর সরভাজা, আর বুঝতে পারবে কেন বিখ্যাত। ডমিনোস, আর এটা হচ্ছে নেদেরপাড়া মোড়, তার পাশেই ডমিনোস। এইবার আমরা সোজা চলে যাব স্টেশনের রাস্তা বরাবর। আর এইদিকে টাইটান আই প্লাস, আর এই যে এইদিকে করুণাময়ী মিষ্টান্ন ভান্ডার। এই যে ঠিক মা, খুব ভালো হয়েছে। আর এইদিকে রয়েছে আমাদের কৃষক মোড় স্কুল। কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে প্রচুর বৃষ্টি হচ্ছে। চলো করুণাময়ী মিষ্টান্ন ভান্ডার বলেছি। লুকিয়ে লুকিয়ে এইসব করার কোনো প্রয়োজন আছে? আমি তো সবই দেখতে পাই, তাও তুই কেন এখানটা করে কেন শুয়ে পড়িস বলতো? এখানে শুয়ে আছে, আমি তো সবই দেখতে পাচ্ছি মা। উঠে পড়ো। ও এই কারণে ও আমার ব্যাগটা নিয়ে ওখানে লুকিয়েছিল, এতক্ষণ পরে বুঝতে পারলাম সেটা। দেখেছো কি খুশি, দেখো চকলেট খেলে কি হবে, লাফালে কি খুশি। এত খুশি তুমি? হ্যাঁ শুধু বলেছি খাবো বলে। মা হ্যাঁ কালকে খাবো, হ্যাঁ রেখে কালকে খাবো। হ্যাঁ আমি খাবো। হ্যাঁ কালকে খাবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। কি হলো, কি হয়েছে? জলে না দাও। থ্যাংক ইউ মা,
হ্যাঁ একটু কাশি হয়ে গেছিল মা, কথা বলতে বলতে, তোমার সাথে কথা বলছি, কথা বলতে বলতে উনি কাশি পেয়ে গেছিল। তুমি জল এনে দিলে এবার ঠিক হয়ে যাবে। আমার লক্ষ্মী শোনা তো তুমি, তো কাশি পেয়ে গেল হঠাৎ করে। বাবা চলো দেখে আসি বাবা কোথায়, কি করছে বাবা? ওটা তো কাঁচা ডিম, এখন ওটা ভাজতে হবে। সারা বছরে একবার রান্নাঘরে রান্না করতে আসলে কিছুই খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? এতক্ষণ ধরে নাকি খুঁজে গেছেন ইনি। মোটেও না, আমি জায়গা চেঞ্জ করিনি, ওখানেই থাকে। তাহলে তুমি ভাবো, তুমি কতদিন পরে রান্নাঘরে এলে, যে যোগাটা শিখেছো করো। এই তো এরকম করে নাচটিয়া করে। এবার মেহু তোমাদেরকে একটু যোগা করে দেখাবে, করো। আচ্ছা, আর আরেকটা দেখো পড়ে যেও না কিন্তু উল্টে। 1 3 5 7 তারপর এই কোথায় গেল? 9 তারপর 9 এর তারপর কি গুড, হাই ভাই। বাহ 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 বাহ, কুক এসছে, এদিকে চিমনি চালায়নি, এদিকে সারা ঘর ধোঁয়ায় ভরে যাচ্ছে। বাহ সুন্দর, তুমি তো বললে বছরে একবার এলে স্বীকার করে নিলে। হ্যাঁ মা, হ্যাঁ ও আগুন যাবো না, আচ্ছা ঠিক আছে যাচ্ছি না। ওরে বাবা মা, আমি যখন রান্না করি তখন আমাকে এইভাবে ডেকে নিয়ে চলে যাস তাহলে, ঠিক আছে? হ্যাঁ দেখেছো, ওখানে আগুন বলে আমার মেয়ে আমাকে টেনে নিয়ে চলে এলো। সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চোখ বন্ধ। মেহুর জন্য আজকে দারুণ একটা সুন্দর সারপ্রাইজ এসে হাজির, আর সাথে একটা মিষ্টি চিঠি। এতদিন পরে একটা চিঠি পেয়েছি, আজকালকার দিনেও চিঠি লেখা যায়। তো চলো এর মধ্যে কি আছে সেটা দেখে নিই। চলো চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। কেমন, এটা কে? এটা কে বলো তো? এটা কে? মেহু। এটাও দেখাই, আমি তারপরে বলছি এটা কে পাঠিয়েছে। এটা তুমি, এই দেখো, এটা তো আমার বাড়িতে কোনো একটা জায়গায় আমি ঠিক রাখবই। অভি, সঙ্গীতা, মেহু, দেখো দেখেছো কি সুন্দর না? আমি তো এটা হাতে পেয়ে জাস্ট অবাক হয়ে গেছি। আর তার সাথে রয়েছে, এর সাথে রয়েছে আমাদের জন্য প্রিয় সঙ্গীতা দি, আমাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে চিঠিটা। ভীষণ সুন্দর একটা মিষ্টি চিঠি। আমি অবশ্যই পড়েছি, তবে এতটা আমি এখন পড়ে শোনাতে পারছি না, কিন্তু অনেকদিন পরে এরকম একটা সুন্দর চিঠি, এত ভালোবাসা রয়েছে এর মধ্যে। তো এটা পেয়ে আমি সত্যিই ভীষণ খুশি হয়েছি। আর এইটা যে আমার কতটা ভালো লেগেছে আমি হয়তো বলেও বোঝাতে পারবো না যে কতটা সুন্দর। আচ্ছা এটা তোমার, ঠিক আছে। আর এটা কে পাঠিয়েছে আমি বলে দিই, এটা হচ্ছে গিয়ে মেহুর পারমিতা মিমি পাঠিয়েছে এত সুন্দর গিফটটা। আর এই ছবিটা এঁকেছে, এটা হচ্ছে বলে দিই নামটা, সুচিস্মিতা আর্ট গ্যালারি। এই যে দেখিয়ে দাও একটু, মেহুর সুচিস্মিতা মিমি এটা এঁকেছে মেহুর জন্য, আর পারমিতা মিমি এটা পাঠিয়েছে। খুব খুশি হচ্ছে। থ্যাংক ইউ পারমিতা, থ্যাংক ইউ সুচিস্মিতা, এত সুন্দর একটা ছবি আমাদেরকে গিফট করার জন্য। খুব সুন্দর তোমার হাতের কাজ, খুবই পছন্দ হয়েছে। এই যে মেহু এখন এটা নিয়ে কাজে ব্যস্ত। এটা তো কোথাও একটা দেয়ালে তো রাখতে হবে বাবা, কোথায় রাখবি বলতো? কোন জায়গাটা এটা রাখা যায়? ছোটবেলায় নতুন খেলার উৎপত্তি হয়েছে, এই দেখো কি খুশি দেখো। শ্যাডো ডান্স হচ্ছে এখন, শ্যাডো ডান্স। আর এই যে দেখো মেহুর নতুন ছবিটা এখানটায় রেখেছি, এখানে রয়েছে আমাদের একটা ছবি, আর এই যে এখানে মেহুর ছবিটা। এখনো আমি ঠিক করিনি কোথায় রাখবো এটা, আপাতত এখানটায় রেখে দিলাম। দূর থেকে করতে পারি না, এই মেহু কি ধরেছে এটা? ওইটা ধরাতে, এই কি হলো, কি হলো? এই দুষ্টু, এই ধরছে। চল এবার ঘুমাবি, চল, গুড নাইট।
গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। এখন এই দুজনের পাগলামি চলতে থাকবে। আপাতত আমি এখন ব্লগটা স্টপ করছি। চলো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আর কিছু দিতে হবে না, তোমরা এবার ঘুমোতে চলো।